নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। দেখুন, আজ আমি বৃশ্চিক রাশির ভাই বোনদের জন্য এমন কিছু কথা নিয়ে এসেছি, এমন কিছু বাণী নিয়ে এসেছি যেগুলো হয়তো আপনার জীবনের সঙ্গে এতটাই মিলে যাবে যে শুনতে শুনতে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এমন কিছু গণনা করে এনেছি আপনার আগামী রাশিচক্রের উপর, আগামী দিনে কী কী ঘটতে চলেছে বা কী কী হবে, আগামীকাল থেকে কী কী পরিবর্তনগুলো শুরু হয়ে যাবে, সেই সব কিছু কিন্তু আপনাদের জানাতে এসেছি। কারণ আগামীকাল থেকে আপনার চারপাশে কিছু পরিবর্তনের ইঙ্গিত কিন্তু স্পষ্টভাবে দেখতে পারা যাচ্ছে। কিন্তু তার আগে একটা কথা বলুন তো, দেখুন, আপনি ভেবে দেখুন, গত কয়দিন ধরে কি আপনার জীবনে সব কিছু যেন অদ্ভুতভাবে আটকে আছে মনে হচ্ছে। মন চাইছে অনেক কিছু করবেন, আপনি করতে পারবেন, কিন্তু ঠিক সময় কিছুই যেন আর হয়ে উঠছে না। অকারণে আপনার রাগ বেড়েই যাচ্ছে, ছোট্ট ছোট্ট কথাতেই আপনার মাথাটা গরম হয়ে যাচ্ছে, মনে হয় মাথাটা ফেটে যাবে। ভেতরে ভেতরে এমন কিছু চাপ আর টেনশন জমে যাচ্ছে যেন কাউকে ঠিক করে আপনি বোঝাতেই পারছেন না। কখনো মনে হচ্ছে আপনি অনেক চেষ্টা করছেন, তবুও কাজের সঠিক ফলটা আপনি পাচ্ছেন না। সাফল্য যেন আপনার দুয়ার পর্যন্ত এসে আবার ফিরে যাচ্ছে। ঘরের মধ্যে অশান্তি ঝগড়া লেগেই রয়েছে, ভুল বুঝাবুঝি, কারো সঙ্গে কথা বললেই যেন তর্ক হয়ে যাচ্ছে, কেউ আপনাকে বুঝতেই চাইছে না। আপনি বলছেন ভালোটা, সে বুঝে নিচ্ছে খারাপটা। আপনি যত বোঝালেও সে বুঝছে না, উল্টা আপনাকেই দোষী বলে সাবিত করছে। দেখুন, শান্তি নেই, বাইরে গিয়ে সম্মান বা স্বস্তি নেই। এমন কিছু হচ্ছে যে যাদের আপনি নিজের ভাবতেন, নিজের বলে মনে করতেন, তারাই আজ আপনাকে ঠিকমতো বুঝতে চাইছেন না। তারাই আপনাকে খারাপ বলে ভাবছে, আপনাকে দোষী বলে ভাবছে। আপনার কষ্টকে কেউ কষ্ট বলেই মনে করছে না, বরং আপনাকেই দোষী বানিয়ে দিচ্ছে বারবার। দিন দিন কি নিজের ভেতরের শান্তিটা বা শক্তিটা কমে যাচ্ছে বলে দেখছেন? নিজের আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি কখনো বলে মনে হচ্ছে যে আপনি ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলছেন কোথায় যেন। অনেক সময় কি মনে হয় ভাগ্য যেন আপনার পাশেই নেই। যতই এগোতে চাইছেন কিন্তু বারবার বাধা এসে আপনার সামনে দাঁড়িয়ে পড়ছে। অর্থের দিক থেকে চাপ, কাজের দিক থেকে স্থবিরতা, সম্পর্কের ক্ষেত্রে বড়সড় দূরত্ব, আর মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা আপনাকে ঘিরে ধরেছে, আঁকড়ে ধরেছে। যদি এই কথাগুলো একটাও আপনার সঙ্গে জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে আজকের এই বার্তাটা শুধু আপনার জন্যই। দেখুন, বৃশ্চিক রাশির দর্শক বন্ধুরা, প্রিয় জাতক জাতিকারা, জীবনে এমন কিছু সময় এসে দাঁড়িয়ে যায় যখন বাইরে যতটা অন্ধকার দেখা যায়, ভেতরে ঠিক ততটাই কিন্তু বড়সড় পরিবর্তনের আলো টিপ টিপ করে চলতে থাকে, টিপ টিপ করে চলা শুরু করে দেয়। আর পরিবর্তনের কালে সেই অদৃশ্য পরিবর্তনের দরজায় কিন্তু নড়তে শুরু করতে পারে আপনার এই জীবনে আগামীকাল থেকে। কিন্তু সেটি কিভাবে, কোন দিক থেকেই বা আসবে, আর কার জীবনে ঠিক কোনভাবে প্রভাব ফেলবে, সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? দেখুন, আর সেই কারণে ভিডিওর প্রথম অংশটায় আমি আপনাকে একদম বলবো যে আপনি ভিডিওটি মিস করবেন না। কারণ আগামীকাল থেকে কোন দুটি গ্রহ কোথা থেকে তার পুরনো ঘর ছেড়ে নতুন ঘরে কোন ঘরে এসে বসবে, তার ফলে কি কি হবে, আপনি কোন পরিবর্তন দেখতে পারবেন, সব কিছু কিন্তু আপনাকে আমি বিস্তারিত জানাতে চলেছি। তাই ভিডিওটি পারলে আপনি মন দিয়ে সম্পূর্ণটাই দেখতে চেষ্টা করবেন, না হলে মাঝপথে এড়িয়ে গেলে হয়তো আপনি বাকি মূল বিষয়টাই বুঝতে পারলেন না। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনি বৃশ্চিক রাশির ভাই বোন হয়ে থাকেন, তাহলে দেখুন, এখন যে পরিবর্তনের ইঙ্গিত তৈরি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবে হালকাভাবে নেওয়া কিন্তু যাবে না। কারণ কি হচ্ছে আমি বলবো। কারণ মঙ্গল গ্রহ তার পুরনো স্থান ছেড়ে ধীরে ধীরে কিন্তু তার দ্বিতীয় ঘরে, আপনার রাশিচক্রে 2তম ঘরে প্রবেশ করতে চলেছে। আর জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় ঘর শুধু অর্থ বা পরিবার কিন্তু একদম নয়, এটি আপনার বাক শক্তি, সঞ্চয়, সম্মান, পারিবারিক পরিবেশ, মানসিক স্থিরতা এবং ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে কিন্তু গভীরভাবে যুক্ত হয়ে থাকে। তাই এই গমন আপনার জীবনে একসঙ্গে কিছু কঠিন এবং কিছু আশ্চর্যজনক পরিবর্তন কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারে। অনেকের ক্ষেত্রে হঠাৎ করে কথাবার্তার রুক্ষতা বেড়ে যেতে পারে, ছোট্ট ভুল বুঝাবুঝি বড় তর্কে কিন্তু রূপ নিয়ে নিতে পারে। পরিবারের মধ্যে জমে থাকা অশান্তি মাথা তুলে কিন্তু এই সময়কালে অবশ্যই আপনার সামনে দাঁড়িয়ে পড়তে পারে। অর্থ হাতে এসেও কিন্তু টিকে না থাকার সম্ভাবনা দেখতে পারা যাচ্ছে। অপ্রয়োজনীয় খরচ এই সময়কালে অবশ্যই বাড়তে পারে। এমনও হতে পারে আপনি কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও সে আপনার নিজের ভাষার জন্য সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আপনি ভুল বুঝে কিছু না বুঝতে পেরে কিছু বলে ফেলছেন। আবার কিছু বৃশ্চিক রাশির মানুষদের জীবনে
এমন সময় এমনও দেখা যাবে যে দীর্ঘদিনের থমকে থাকা অর্থপ্রাপ্তির রাস্তা একটু একটু করে খুলতে যেতে শুরু করেছে। নতুন কিছু আলো দেখতে পারা যাচ্ছে, নতুন কিছু আশা দেখতে পারা যাচ্ছে, নিজের পরিশ্রমের দাম পাওয়া যাচ্ছে, আত্মবিশ্বাসটাকে ফিরে পাচ্ছেন ধীরে ধীরে। পরিবারে আপনার কথা গুরুত্ব বাড়ছে, আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে। এমনকি যারা প্রতিদিন আপনাকে অবহেলা করে, আপনার সামনে দিয়ে পাশ কাটিয়ে যেত, সেখানে কিন্তু আপনি পরিবর্তন দেখতে পারবেন। সেই মানুষটাই আপনার কাছে কিছু সাজেশন চাইতে হবে, কিছু প্রশ্ন করতে হবে, কিছু জানতে আইবে, শিখতে আইবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেখুন, মঙ্গলের শক্তি যেমন আপনাকে লড়াই করার সাহস জুগিয়ে দেবে, আপনাকে দেবে, তেমন কিন্তু সামান্য অসাবধানতা কিন্তু আপনার কি করবে, রাগ, তাড়াহুড়ো, কড়া ভাষা এবং ভুল সিদ্ধান্তের মাধ্যমে পরিস্থিতিকে জটিলতা কিন্তু করে তুলতে পারে। তাই আগামী কয়েকদিন কারো জীবনে অর্থের চাপ, পারিবারিক অশান্তি, মানসিক উত্তাপ, সম্মানহানির ভয়, হঠাৎ সিদ্ধান্তের বিপদ কিন্তু দেখা দিলেও আপনি অবাক হবেন না, এতে কিছু থমকে থাকবে না। আরও ঠিক সেই সময়ে অন্য কারো জীবনে সাহস, জমে থাকা পাওনা, পারিবারিক নিয়ন্ত্রণ, নিজের মূল্য বুঝে ওঠা এবং ভাগ্যের এক নতুন দরজা খুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে, ক্রিয়েট হবে। অর্থাৎ সময়টা কিন্তু একেবারেই সাধারণ যাবে না। কারণ কেন এটি এমন এক মোড় যেখানে কে কিভাবে এই শক্তি গ্রহণ করবেন তার উপর কিন্তু নির্ভর করবে সামান্য আপনার সামনে থাকা সতর্কতা বা অপ্রত্যাশিত উন্নতির শুরুর কারণে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনার আমার এই কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমি সুন্দর করে এবার অবশ্যই বুঝিয়ে বলছি, মন দিয়ে শুনবেন। দেখুন, বৃশ্চিক রাশি ভাই বোনদের জীবনে এখন যে সূক্ষ্ম কিন্তু শক্তিশালী পরিবর্তন ইশারা তৈরি হচ্ছে, তার পেছনে কিন্তু সবচেয়ে বড় কারণগুলো হলো একমাত্র বুধ গ্রহ তার নিজের পূর্ণ ঘর ছেড়ে তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছে। আর জ্যোতিষ শাস্ত্রে তৃতীয় ঘর মানে শুধু সাহস বা যোগাযোগ ব্যবস্থা কিন্তু নয়, এটি আপনার চিন্তাধারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, কাছের মানুষদের সঙ্গে বোঝাপড়া, ছোট্ট ভ্রমণ, কাজের গতি, পরিকল্পনা বাস্তবায়ন, এমনকি আপনি কিভাবে নিজের কথা অন্যদের সামনে তুলে ধরতে পারবেন, সেসব কিছুর উপর কিন্তু খুব ভালোভাবে প্রভাব ফেলতে চলেছে। তাই এই পরিবর্তনের পর অনেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে ছোট্ট বলে মনে হলে পরে কিন্তু খুব বড় ফল কিন্তু অবশ্যই এনে দেবে। কারো ক্ষেত্রে হঠাৎ করে কথাবার্তায় ভুল বোঝাবুঝি বেড়ে যাবে, নিজের মনের কথা ঠিকভাবে বোঝাতে না পারায় সম্পর্কের মধ্যে দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, সতর্ক থাকতে হবে। বোন বা ভাই, খুব কাছের কারো সঙ্গে অকারণে কিন্তু মনোমালিন্য, মতবিরোধ কিন্তু হয়ে যেতে পারে। কাজের জায়গায় আপনার পরিকল্পনা অন্য কেউ ভুলভাবে ব্যাখ্যা করতে পারে, আপনাকে মানুষটা খারাপ করে দিতে পারে। ছোট একটি সিদ্ধান্ত বড় চাপের কারণ হয়ে এই সময় দাঁড়াতে পারে। এমনকি অনেক দিন ধরে জমে থাকা মানসিক অস্থিরতা আপনাকে এমনভাবে প্রভাবিত করতে পারে যে আপনি নিজেই বুঝতে পারবেন না কখন আপনার ধৈর্যটা কমে যাচ্ছে আর কখন আপনার ভিতরে আত্মবিশ্বাসটা বেড়ে উঠছে, নড়ে উঠছে। আবার অন্যদিকে দেখুন, এই একইভাবে বুধ যখন তৃতীয় ঘরে বসে অনেক বৃশ্চিক রাশি, স্করপিও মানুষদের মধ্যে নতুন সাহস কিন্তু জাগিয়ে তুলতে পারে। যারা এতদিন চুপচাপ ছিলেন তারা কিন্তু এবার নিজের কথা স্পষ্টভাবে বলতে শুরু করে দেবেন। বন্ধ হয়ে থাকা যোগাযোগ আবার খুলে যেতে কিন্তু অবশ্যই পারে। নতুন কাজের সুযোগ আসবে, ছোট্ট ভ্রমণের রাস্তাও কিন্তু এ সময় খুলতে পারে। কোনো গুরুত্বপূর্ণ খবর, পুরনো আটকে থাকা আলোচনা হঠাৎ করে কিন্তু এ সময় এগিয়ে যেতে পারে। নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ কিন্তু এই সময়কালে আপনি অবশ্যই পাবেন। এমনকি সোশ্যাল বা পেশাগত দুনিয়ায় পরিচিত বাড়ার মতো ঘটনা কিন্তু অবশ্যই আগামীকাল থেকে সামনে আসতে পারে। নতুন কোনো অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হতে পারে। কিন্তু হচ্ছে এখানে আসল বিষয়টা হলো, আমি বলে দিচ্ছি, বুধ বুদ্ধি দেবে ঠিকই, তবে সেই বুদ্ধি যদি অস্থিরতা, অতিরিক্ত চিন্তা, সন্দেহ, তাড়াহুড়ো বা ভুল মানুষের উপর ভরসার মধ্যে দিয়ে শেষ করে দেন, তাহলে কিন্তু লাভের জায়গাগুলোতে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকবে। তাই আগামী কয়েকদিন আপনার জীবনে যে ফোন কল, যে বার্তা, যে আলাপ, যে সিদ্ধান্ত বা যে ছোট্ট পদক্ষেপ সামনে আসবে, তাকে কিন্তু একেবারেই সাধারণভাবে পাশ কাটিয়ে যাবেন না, খুব সিরিয়াস নেবেন। ছোট্ট ছোট্ট কথাও আপনি মনোযোগ দিয়ে শুনবেন, ভাববেন, ঠান্ডা মাথায় একটু নিজেকে ভাবার সময় দেবেন। কারণ এই সময় এমন এক মোড় তৈরি করছে যেখানে একটি সঠিক কথা আপনার বন্ধ দরজা কিন্তু খুলে দেবে, আর একটি ভুল কথা তৈরি করতে পারে অশান্তি, দূরত্ব, নতুন জটিলতা। শুধু এটি হবে কেন, আপনার
ভাবনা চিন্তার উপর, আপনি বুঝতে না পারার ক্ষমতার উপর। অর্থাৎ সময়টা নীরব হলেও ভীষণ কিন্তু সক্রিয় থাকবে। বাইরে থেকে ছোট্ট মনে হলেও ভিতরে ভিতরে কিন্তু অনেক বড় পরিবর্তনের বীজ কিন্তু ক্রিয়েট হচ্ছে, বপন করছে আগামীকাল থেকে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু মঙ্গল বুধ একসাথে একই ঘরে প্রবেশ করতে চলেছে, এর ফলে দেখুন ভালো খারাপ মিক্স সব কিছুই আছে। তাহলে ভালোটা তো হবেই, কিন্তু খারাপের জন্য কিছু আপনি প্রতিকার কিছু টিপস করতে পারেন, তাহলে খারাপটা কেটে ভালোটা দ্বিগুণ বেড়ে যাবে। সেটি আমি আপনাকে বলতে চলেছি, মন দিয়ে অবশ্যই শুনবেন। দেখুন বৃশ্চিক রাশি ভাই বোনদের জীবনে এমন সময় আসে যখন রাগ, অস্থিরতা, ভুল সিদ্ধান্ত, কথার ভুল ব্যবহার, পারিবারিক চাপ, অর্থের টানাপোড়েন আর মানসিক অশান্তি একসঙ্গে বাড়তে শুরু করে দেয়। আর জ্যোতিষশাস্ত্র মতে এর পেছনে মঙ্গল ও বুধ এই দুই গ্রহের শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে, ব্যালেন্সটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এসব ঘটনা ঘটে থাকে। তাই যদি আপনি অনুভব করেন যে সাম্প্রতিক সময়ে আপনার মাথাটা বেশি গরম থাকছে, ছোট্ট কথায় সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, কেউ আপনাকে বুঝতে চাইছে না, কাজের গতি থাকলে ফলটা ঠিক মতো কিন্তু আপনি পাচ্ছেন না, গাধার মতো কাজ করে যাচ্ছেন কিন্তু ফলটা কিন্তু আপনি পাচ্ছেন না, আপনি 5 টাকার কাজ করলে আপনি পাচ্ছেন 1 টাকা, দেখুন নিজের ভালোটা নিজেই ধরে রাখতে পারছেন না, তাহলে এখন থেকেই কিছু সহজ কিন্তু নিয়মিত উপায় শুরু করা যেতে পারে যদি আপনি করতে পারেন। তাহলে সেই উপায়গুলো কি দেখুন আমি বলতে যাচ্ছি, কারণ কেন বলবো, সেটি আপনার খুব ভালো দিন যাওয়ার কারণে, আপনার দিনটা শুভ যাওয়ার কারণে, আপনার জীবনটা পাল্টানোর জন্য। দেখুন মঙ্গলকে শান্ত করতে হলে প্রথমেই নিজের রাগ, তাড়াহুড়ো আর কড়া ভাষার উপর কিন্তু আপনাকে কন্ট্রোলে আনতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। প্রতি মঙ্গলবার দিন আপনি ভোরবেলা উঠে ভগবান হনুমানজির নাম স্মরণ করতে পারেন, লাল মসুর ডাল বা লাল কাপড় আপনি দান করতে পারেন, এবং অন্তত 11 বার আপনি ওম ক্রাং ক্রিং ক্রং স মন্ত্রটা আমি আবার বলছি, ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নমঃ মন্ত্রটি আপনি জপ করতে পারেন। এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। জপ করা মঙ্গলকে অশুভ তেজকে অনেকটাই কিন্তু নম্র করে দেয়, কাটিয়ে দেয়। অন্যদিকে বুধকে যদি আপনি শক্তিশালী বা শুভ করতে চান, তাহলে বুধবার আপনি সবুজ বস্ত্র, যেমন সবুজ শাকসবজি, মুগ ডাল, সবুজ কাপড় দান, মোট কথা সবুজ জিনিস আপনি ছোট্ট বাচ্চাদের বা ছাত্রদের বা গরিবদের আপনি দান করতে পারেন। সাথে আপনি মনে মনে এই মন্ত্রটি রাতে ঘুমানোর আগে একবার বলতে পারেন, ওম ব্রাম ব্রিং ব্রোম স বুধায় নমঃ। মন্ত্রটি আবার বলছি, ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। এটি আপনি জপ করতে পারেন। মন্ত্র জপ করা অন্তত ফলদায়ক বলে ধরা হয়। কিন্তু কিছু শুধু মন্ত্র বা দান করলে কিন্তু হবে না। বুধকে খুশি করার সবচেয়ে বড় উপায় হলো মিথ্যে কথা বা বন্ধ করে দেওয়া বা কমিয়ে দেওয়া, অযথা তর্ক এড়িয়ে চলা, হিসেবি সিদ্ধান্ত নেওয়া এবং কথার মধ্যে নম্রতা আনা। মনে রাখবেন মঙ্গল আপনাকে শক্তি দেবে, কিন্তু সেই শক্তি যদি রাগে নষ্ট হয় তাহলে কিন্তু ক্ষতি। আর বুধ আপনাকে বুদ্ধি দেবে, কিন্তু সেই বুদ্ধি যদি বিভ্রান্তিতে ঢেকে যায়, আপনি ইউজই না করতে পারেন, তাহলে কিন্তু সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। তাই টানা 21 দিন বা 21 মঙ্গলবার আপনি মঙ্গলবার বুধবার এই ছোট ছোট নিয়ম পালন করতে পারেন। অনেকেই দেখেন ঘরের অশান্তি ধীরে ধীরে কমছে, কথায় কড়া ভাবটা নরম হয়ে যাচ্ছে, আটকে থাকা কাজের গতি ফিরে পাচ্ছেন, অর্থের অপচয় আর হচ্ছে না, সব ঠিকঠাক চলছে। নিজের সিদ্ধান্ত আপনি ঠান্ডা মাথায় নিতে পারলেন, স্থিরতা বেড়ে যাচ্ছে আপনার। আর সবচেয়ে বড় কথাটি হলো, দেখুন ভিতরে যে অদ্ভুত চাপ মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়, সেটাই কিন্তু অনেক সময় হালকা হতে শুরু করে দেয়। তাই যদি আপনি সত্যি চান মঙ্গলের খারাপ দিক কেটে যায় আর বুধের শুভ গুণ আপনার জীবনে অনেক বেশি কাজ করা শুরু করে দেয়, তাহলে কিন্তু এই উপায়গুলো আপনি হালকাভাবে দেখবেন না, অবশ্যই কিন্তু করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এগুলো খুব স্ট্রং প্রতিকার, অনেকে ফলদায়ক, অনেক ফল পেয়েছে। কারণ অনেক সময় বড় বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট কিন্তু নিয়মিত আধ্যাত্মিক অভ্যাস থেকেই। তাই আপনি অভ্যাসগুলো করতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আমি একটি কথা আপনাদের অবশ্যই বলতে চাই, বিশেষ করে তাদের জন্য। দেখুন মন দিয়ে শুনুন, কখনো কখনো জীবনে এমন কিছু সময় কিন্তু চলে আসে যখন মানুষ বাইরে থেকে স্বাভাবিক থাকলেও নিজের ভেতর পুরোপুরি ভেঙে পড়ে যায়। মনে হয় সব কিছুই ব্যর্থ, সব চেষ্টাই যেন ব্যর্থ, সব দরজাটাই কিন্তু জীবনে বন্ধ হয়ে গেছে, নিজের জন্য আর কিছুই বাকি নেই, সব শেষ। চারপাশে মানুষ হয়তো বুঝতেই পারে না যে প্রতিদিন একটু একটু করে একজন মানুষ নিজের ভেতর থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। আর তখনও সবচেয়ে বেশি এই ভুল সিদ্ধান্ত, এই চিন্তাটা কিন্তু মাথায় চলে আসে, আমার দ্বারা আর কিছু ভালো হবে না,
কিন্তু সত্যিটা হলো জীবনের সবচেয়ে অন্ধকার সময়টা কিন্তু অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তনের দিক হয়ে দাঁড়িয়ে যায় আপনার সামনে, কিন্তু আপনি বুঝতে পারেন না। কারণ মানুষ যখন সব হারিয়ে ফেলেছে বলে মনে করেন, ঠিক তখনও কিন্তু তার ভেতর নতুন করে গড়ে ওঠার শক্তি জন্ম নিতে শুরু করে দেয়। শুধু সে নিচে সেটা তখন দেখতে পায় না। আপনি আজ ব্যর্থ হচ্ছেন বলে এই ভাববেন না যে নয় আপনি শেষ। আপনি আজ একা মানে এই নয় যে আপনি অমূল্য হয়ে গেছেন। আপনি আজ ক্লান্ত মানে এই নয় কিন্তু যে আপনি পথটা থেমে গেছে। কারণ প্রতিটি মানুষের জীবনে এমন এক অধ্যায় চলে আসে যেখানে পরীক্ষা দেওয়া হয়, কে হাল ছেড়ে দেবে আর কে চোখের জল মুছে আবার দাঁড়িয়ে পড়বে, স্ট্রং হয়ে দাঁড়িয়ে পড়বে। মনে রাখতে হবে, দেখুন, ভেঙে পড়া লজ্জার বিষয় কিন্তু নয়, থেমে যাওয়া স্বাভাবিক, কিন্তু কষ্ট পাওয়া মানবিক। কিন্তু নিজের সম্পর্ক হেরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটাই হলো সবচেয়ে ভুল। কারণ আজ আপনি যেটাকে শেষ বলে ভেবে নিয়েছেন, কাল কিন্তু সেটাই হয়তো আপনার জীবনের নতুন শুরুর কারণ হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আজ যেটা আপনার অপমান, ব্যর্থতা, প্রত্যাখ্যান বা কষ্ট বলেই মনে হচ্ছে, কিছুদিন পর কিন্তু সেটাই আপনাকে এমন এক শক্ত করে তুলবে, এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি বাকি সব পুরনো দিনে কোনো সব ভুলে যাবেন। তাই যারা ভাবছেন সব শেষ হয়ে গেছে, তারা কিন্তু শুধু এটুক বিশ্বাস মনের মধ্যে গেঁথে বসুন, আপনার জীবন এখনও শেষ হয়ে যায়নি। আপনার ভাগ্যর দরজা এখনও কিন্তু বন্ধ হয়ে যায়নি। আপনার ভেতরের শক্তি এখনও কিন্তু পুরোপুরিভাবে মরে যায়নি। শুধু তাকে আবার ডেকে তুলতে হবে, আবার নিজের উপর একটু ভরসা রাখতে হবে, আবার ছোট্ট ছোট্ট পদক্ষেপ হাঁটা শুরু করতে দিতে হবে। কারণ পাহাড়ও একদিন উঠে যায় না। কিন্তু দেখুন, মানুষ এক কদম এগোয়, সেই একদম চূড়ায় বসে যায়। আপনি হারেননি, আপনি শুধু ক্লান্ত, আপনি শেষ হয়ে যাননি, আপনি শুধু আহত হয়ে আছেন। আপনি থেমে গেছেন ঠিকই, কিন্তু আপনার পথ এখনও কিন্তু অনেকটা বাকি হয়ে আছে। তাই মনের ভিতর শক্তি যোগান, সাহস যোগান। আর যদি আপনি নিজের জন্য আবার একবার দাঁড়িয়ে পড়তে পারেন, তাহলে কিন্তু বিশ্বাস করতে হবে বা বিশ্বাস করুন, একদিন এই কঠিন সময়টার দিকে কিন্তু ফিরে তাকিয়ে আপনি বলবেন, আমি ভেঙে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেখান থেকে কিন্তু আমি তৈরি হয়েছি, নিজেকে তুলে দাঁড় করেছি। এই সময় কিন্তু পার করে আমি ভালো সময়টাকে আনতে পেরেছি। হ্যাঁ, এটাই ছিলাম আমি। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও থেকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার ঈশ্বর, আল্লাহ বা ভগবানের নাম অবশ্যই লিখে যাবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটি করলে আগামী আপনার রাশিচক্রের উপর গ্রহদের ঘোর পরিবর্তন অনুসারে যেগুলো পরিবর্তন থাকবে সবার আগে আপনি আমাদের এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। তাহলে আজকে আমাকে বিদায় দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কিন্তু আমাদের পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে।